আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। ভিউয়ার্স, আপনারা জানেন যে 1 থেকে 12তম নিবন্ধন সনদধারীরা তারা শূন্য পদের বিপরীতে সরাসরি নিয়োগের দাবিতে তারা শাহবাগে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন, যার পরিপ্রেক্ষিতে আজকে দ্বিতীয় দিনের মতো তাদের কর্মসূচি তারা অব্যাহত রেখেছেন। কিন্তু একটি এখানে বিষয় লক্ষ্য করা গেছে যে পুলিশের গাড়িতে সচিবালয়ে গেলেন শিক্ষকদের প্রতিনিধি দল। আসলে কি 1 থেকে 12তম নিবন্ধন সনদধারীরা কি তাদের অধিকার ফিরে পেতে যাচ্ছে? সেটা এখনও দেখার বিষয়। এখন সচিবালয়ে আলোচনার পরিপ্রেক্ষিতে কি আলোচনা হয় সেই সম্পর্কিত আলোচনা করব। তবে বিস্তারিত জানতে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে আপনারা সকল আপডেট তথ্য আপনাদের হাতের নাগালে পেয়ে যাবেন। চলুন কথা না বাড়িয়ে আসল কথায় যাওয়া যাক। শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসির নিবন্ধিত 1 থেকে 12তম নিয়োগ প্রত্যাশী শিক্ষকরা ডাক পেয়েছেন সচিবালয়ে। সে অনুযায়ী আলোচনার জন্য 7 সদস্য প্রতিনিধি দল সচিবালয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আজ মঙ্গলবার 11 ফেব্রুয়ারি দুপুর 12টার দিকে শাহবাগ থানা পুলিশের একটি গাড়িতে প্রতিনিধি দলের সদস্যরা সচিবালয়ে রওনা করেন। বিষয়টি নিশ্চিত করে এনটিআরসির নিবন্ধিত 1 থেকে 12তম নিয়োগ প্রত্যাশী শিক্ষক পরিষদের আহ্বায়ক ও প্রধান সমন্বয়ক জেম ইয়াসিন বলেন, আমাদের আন্দোলন সাড়া দিয়ে কর্তৃপক্ষ আলোচনায় আহ্বান জানিয়েছেন। পুলিশের পক্ষ থেকে আমাদের আলোচনার জন্য সচিবালয়ে যাওয়ার বিষয়টি জানানো হয়েছে। সেজন্য আমরা 7 সদস্যের একটি প্রতিনিধি দল বাছাই করেছি। প্রতিনিধি দলের সদস্য হলেন আন্দোলনের প্রধান উপদেষ্টা আমির আহসাব, প্রধান সমন্বয়ক জিএম ইয়াসিন, সমন্বয়ক মোহাম্মদ মোস্তফা কামাল এবং সমন্বয়ক আল মমিন এবং সদস্য শিল্পী আক্তার সফা, সদস্য আসমাউল হুসনা এলিজা এবং সদস্য রাজা সুলতানা রথি। এর আগে গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এনটিআরসি নিবন্ধিত নিয়োগ প্রত্যাশিত শিক্ষক পরিষদের আহ্বায়ক জিএম ইয়াসিন বলেন, এনটিআরসি এখন পর্যন্ত 17টি নিয়োগ পরীক্ষার সুপারিশ করলেও মাত্র 5টি গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ দিয়েছে। এতে প্রায় 12 থেকে 13 হাজার যোগ্য শিক্ষক বৈষম্যর শিকার হয়েছেন। বহু নিবন্ধিত শিক্ষক একাধিকবার পরীক্ষায় পাশ করেও চাকরি সুপারিশ পাননি, অথচ কিছু লোক আবেদন ছাড়াই নিয়োগ পেয়েছেন। তিনি আরও বলেন, 2021 সালে 8 অক্টোবর থেকে আমরা লাগাতার মানববন্ধন করে আসছি। এনটিআরসির আমলাতান্ত্রিক জটিলতার কারণে আজও আমাদের নিয়োগ অনিশ্চিত। গত 17 অক্টোবর ও 23 ডিসেম্বর প্রধান উপদেষ্টার এপিএস সাব্বির আহমেদ আমাদের দ্রুত নিয়োগের আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয়নি। আমলারা তার প্রতিশ্রুতি মানছেন না। এমন অবস্থায় দাবি আদায় না হলে এখানে লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা দেন তিনি। পরে গতকাল সোমবার 10 ফেব্রুয়ারি শাহবাগ মোড় অবরোধ করলে পুলিশ বেধড়ক লাঠিচার্জের মুখে পড়তে হয় তাদেরকে। বেধড়ক লাঠিচার্জের পরেও এই সকল নিবন্ধনধারীরা তারা আজকে দ্বিতীয় দিনের মতো তাদের কর্মসূচি পালন করার অবস্থায় তাদেরকে সচিবালয়ে ডাক পড়েছে এবং এখানে সচিবালয়ে যে আলোচনা হবে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তবে বিস্তারিত জানতে আমার চ্যানেলের সাথেই থাকুন। তবে ভিউয়ার যারা আমার সাথে ছিলেন তাদেরকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।